গত 18 মাসে স্থায়ী সরকারটা স্থবির হয়েছে, সেই জায়গা থেকে আস্তে আস্তে চালু হবে। নতুন ইলেকশন হচ্ছে, আসবে, প্রশাসক আসবে অ্যাক্টিভ হবে। এখন আপনার মূল বিষয় হচ্ছে যে পুরো ইলেকশনগুলো কমপ্লিট করা। সেই ইলেকশন যখন হবে তখনই আপনার সবচেয়ে বেশি। দলীয় লোক এই যে 6 জনকে দেওয়া হলো প্রশাসক নিয়োগ, এটা নিয়ে দলীয় লোক দেওয়ার ফলে অনেকে সমালোচনা করতেছে। এটা সমালোচনা হবে, সবসময় হয়, কিন্তু এটা আপনার অত্যন্ত, আমি মনে করি যে একটা অত্যন্ত ভালো সিদ্ধান্ত যে রাজনৈতিক ব্যক্তিরা এই দায়িত্ব নিচ্ছেন, যেটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। যেগুলো আপনি বলছেন যে সিটি কর্পোরেশন যেগুলো প্রশাসক দিয়েছেন রাজনৈতিক প্রশাসক, তো নির্বাচন কবে নাগাদ হতে পারে? মানে যেগুলো এটা তো মেয়াদ শেষ সঙ্গেই, আপনার মেয়াদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে হবে, কমিটির সিদ্ধান্ত হবে, তখনই হবে। আর পৌর নির্বাচন তো স্যার মানে খালি আছে, পৌরসভা তো মেয়র নাই, সেখানেও কি প্রশাসকের চিন্তা আছে রাজনৈতিক প্রশাসকের? না, এটা এখনো সিদ্ধান্ত হয়নি। যদি আপনার এটা নিয়ে আলোচনা হবে, করে আলোচনাকে পরে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে এই নির্বাচন করে, নির্বাচনটাই মুখ্য লক্ষ্য আমাদের, সেই নির্বাচনেই আমরা যাব ফাইনালি। অবশ্যই অবশ্যই। না, সে তো বটেই, স্থানীয় সরকার তো আপনার অনেক বেশি প্রয়োজন। সচল না করলে মানুষের তো আপনার সেবা পাবে না। আপনার প্রশ্নটা আমি ঠিক বুঝিনি। মেয়র নির্বাচন তো হয়নি এখন, আপনি কোথায় দেখলেন? মেয়র আমরা প্রশাসক নিয়োগ দিয়েছি, আপনার আগে ছিল সরকারি কর্মকর্তারা, সেখানে আমরা দিচ্ছি আপনার রাজনৈতিক ব্যক্তিদেরকে। আমরা মনে করছি যে রাজনৈতিক ব্যক্তিদের দিয়ে আমরা জনগণের সঙ্গে সম্পৃক্ততাটা বাড়বে, তাদের সমস্যাগুলোর সমাধান দ্রুত হবে। এটা হচ্ছে প্রথম কাজ। এবং যখনই একটা কর্পোরেশনের মেয়াদ যে বিষয়টা আসবে, গভর্নমেন্টের সিদ্ধান্ত যে ইলেকশন হবে।